হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের প্রিয় মাম্পি, তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে একটা ধামাকাদার ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে। তো এখন বাজে হচ্ছে পাঁচটা বাজে এসেছি। তো এবার আমরা বেরোবো। আমরা হচ্ছে পুরী যাচ্ছি। তো রাতে 8টার সময় শিয়ালদা থেকে ট্রেন। তো এখন বেরোবো, গাড়ি আসবে নিতে। তো আমরা এখান থেকে মানে আমাদের বাড়ির সামনে দিয়ে উঠে তারপর যাবো মানে আমার মেয়ের বন্ধু মার বাবা যাবো, ওদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি। তো ওদের বাড়িতে যাবো, দিয়ে ওদের বাড়ি থেকে ওদেরকে তুলে তারপর আবার ডিরেক্ট বেরিয়ে যাবো। তো তোমরা মানে প্রত্যেক দিন এবার মানে 2-3 দিন ওখানে থাকবো। তো ওখানে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করবো। আসবে নতুন নতুন ব্লগ। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর দেখো ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ধামাকাদার ব্লগ হতে চলেছে, রেগুলার ব্লগ দেওয়া আমি চেষ্টা করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে, কিন্তু ব্লগটা আমাদের ব্লগটা দেখতে থাকো। তো চলো টাটা, এখন পরে দেখা হচ্ছে। আমরা এখন শুয়ে পড়েছি। তো ট্রেনে অনেক কষ্ট করে উঠেছি, তো তাই জন্য খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। তো সকালবেলা আবার পৌঁছাবো পুরী স্টেশন। তো তখন নেমে বাসে উঠবার এত রাস্তায় জ্যাম, আমার উঠতেই পারছিলাম না। ওই জন্য আমাদের সবটা দেখে আমরা ট্রেন মিস করেছি, মানে মিস করতাম একটুর জন্য। তো যাই হোক, আমি তো পুরো কেঁদে ফেলেছি। আমার বন্ধু উপরে লাগাচ্ছে, জাস্ট ভগবান বাড়ি দিয়েছে। থ্যাংক ইউ। ব্যাগের ভেতর ঢুকিয়ে দাও না একটা। হ্যাঁ, এখন তো খাবার হালকা হয়ে গেছে। খাবার কোথায় গেলি? আসতে লাফায় না। তো বন্ধুরা, এইবার তো স্নান করে এলাম। আর ওখানে ফোন নিয়ে যাওয়া হয়নি, যেহেতু স্নানে করেছি। ঢেউগুলো মানে আসছে, পকেটে ভিজে যাচ্ছে, ফোন ভিজে যাবে। তো তাই জন্য মানে ভিডিও করা হয়নি। আর হচ্ছে একটুখানি বসে রেস্ট নিচ্ছে। এখন বাজে 11:50। রুম মানে আমাদের লজ, এই যেই হোটেল নিয়েছি সেই হোটেলে রেস্টুরেন্ট আছে, ওখানে খাওয়া দাওয়া করে নেবো। তারপর বিকেলে হচ্ছে পুজো দিতে যাবো। তো পুজো দিতে যাবো তো ফোন তো অ্যালাউ নেই, তাই জন্য ফোন বাড়িতে রেখেই দিয়ে যাবো। তো ভিডিওটা আজকে এরকম করে আসছে। আজকে সত্যি খুব ক্লান্ত। আর কাল রাতে যাভাবে আমরা ট্রেন ধরেছি বন্ধুরা, মানে বুঝতে পারবে না তুমি। মানে আমরা ভেবেইছিলাম, কোনো আশাই ছিল না আমাদের ফোন মানে ট্রেনটা ধরার কোনো আশা ছিল না। 8টায় ট্রেন, আমরা হচ্ছে 7:58 বেজে গেছে, মানে 2 মিনিট বাকি। আমরা গাড়ি থেকে মানে দেখেছো তো তোমরা, 4 চাকা করে যা গেছি। তো এত জ্যাম, এত সিগন্যাল পড়েছে শিয়ালদার এখানে আসার। তো আমরা আর মানে করতে পারিনি, মানে যা হোক করে গাড়িটা নেমে, মানে আমার বর তো মাথায় ট্রলিটা তুলে, ওই অত ভারী ট্রলি ব্যাগটাকে মাথায় তুলেছে। আমি মেয়েকে নিয়ে যা হোক করে প্রচণ্ড জোরে দৌড়েছি। দৌড়ে এসে একদম মানে কুকুরের মতো হাঁপাচ্ছি। দিয়ে এসেই মানে যা হোক করে মানে 2 মিনিটের মধ্যে এসে 2 মিনিট পরে ট্রেনটা ছেড়ে দিল। মানে 2 মিনিটে কীভাবে যে তার মধ্যে বৃষ্টি পড়েছে, মানে রাস্তা পিছল, মানে কীভাবে যে এসছি বন্ধুরা আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, জগন্নাথের সবই কৃপা। তো জগন্নাথ চেয়েছিল আসবো, তাই এসছি। সত্যি মনটা নইলে খুবই খারাপ হয়ে যেত, একটা আশা করে এসেছিলাম। তো যাই হোক বন্ধুরা, আমি একটু রেস্ট নিই, তারপর খাওয়া দাওয়া করে একটু বিকেলে পুজো টুজো দিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। কারণ পিছিয়ে যাবো, কেনাকাটি করবো কিছু। আর কালকে তো ব্লগ আসবে, কালকে একটু সাইট সিন বেরোবো ঘুরতে। তো আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো তোমাদের ব্লগটা কী কী হতে হবে।
অডিও